ওনাদের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে বিছানা গোছানো হয়ে গেছে, ছেলে স্যার পড়িয়ে চলে গেছে। কী রে, শরীর কেমন বাবা? বমি হয়েছে সকালবেলা। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমারও বেশ ভালো রকম ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছেন গলার ভয়েসটা শুনে। তো কালকে থেকেই আমার শরীরটা খারাপ খারাপ লাগছিল, তো তারপরে ভালো মতো ঠান্ডা লেগে গেছে। লাগারই কথা, ছেলের লেগেছে, হাজব্যান্ডের লেগেছে, সবারই লাগছে। এখন এই ওয়েদার চেঞ্জ হচ্ছে। আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত কাশছে, ওষুধ খাচ্ছে কতদিন ধরে। মানে শরীর এখন ওয়েদারটা এত বাজে, কারণ কি বাইরে যাচ্ছে, কাজবাজ করছে, ঠান্ডা ঠান্ডা গরম ব্যাপারটা লেগে যাচ্ছে। সেই জন্য এবার ওর লাগছে, এবার আমার ছেলেরও তাই। বাইরে স্কুলে যাচ্ছে, স্কুলে একজনের থেকে আরেকজনের লাগছে। আর আমার ছেলে তো এমনিতেই কাশির প্রবলেম। তো যাই হোক, আর কি বলবো, এটা তো সারা জীবনে সবার হচ্ছে, আমারও হয়ে লেগে গেছে। ওষুধ খাবো আজকে থেকে, ভাবছি ওষুধ আছে ঘরে, সেই ওষুধটাই খেয়ে নেবো। আর রান্নাবান্না বলতে গেলে ছেলের তো রান্না রয়েছে, রান্না করবো। আর মাছ আছে, মাছটা করবো আজকে। দেখি মাছটা কী করি, কী দিয়ে করি। আর রাত্রের একটা তরকারি করতে হবে। মাসি এখনও আসেনি, মাসি আসবে। আপাতত এখন ছেলে স্নান করতে যাবে, তো ছেলেকে ভাবছি স্কুলে পাঠাবো কি পাঠাবো না সেটাই ভাবছি। কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে পাঠিয়ে দাও। কিন্তু এত কাশছে না, বমি টমি করলে, স্কুলে বমি টমি করে দিলে কি হবে, কে তখন পরিষ্কার করবে, সেই সব চিন্তা করি না, স্কুলে পাঠাতে ইচ্ছা করে না। আবার স্কুলেও বলে পাঠাতে, এবার সে কোন দিকে মানুষ যাবে বলুন না। কারণ স্কুলে কোনো দায়িত্ব তো নেয় না। স্কুলে যদি কোনো দায়িত্ব নিত তাহলে আমার পাঠিয়ে দিতাম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু পাঠাতে সত্যি আমার খুব ভয় করে। বাচ্চা ছেলে তো, বড় হলে নিজেরা সামলাতে পারে, ও তো এখনও সেরমভাবে তৈরি হয়নি ঠিক মতো। কী করবো বুঝতে পারছি না, দেখা যাক। যাই হোক, তো আপাতত এখন যাই রান্নাঘরে গিয়ে একটু চা করি, চা খাই। একটা গরম গরম চা খেলে ভালো লাগবে। তো আমি আবার পরে আসছি, চলুন। আমি কফি করতে চলে এসেছি, আর এদিকে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাসি কাজ করছে। তো চলুন কফিটা করি। এই যে দিয়ে দিয়েছি কফি, কফিটা ফুটুক। এই যে আমাদের কফি রেডি, আর এখানে দুধটা হচ্ছে, হোক। তো চলুন ঘরে যাই। এই যে ঘরে চলে এসেছি, দুধটা দিয়ে দিচ্ছি। গরম গরম কফি। শরীর কেমন তোমার? তো চলুন কফিটা খাই, আর একজনকে দেবেন। ছেলের জন্য পাউরুটি করছি, খাবে। একটু খরা হয়ে গেল, চলুন ওকে দিয়ে দিই। এই যে আমার আর হাজব্যান্ডের জন্য বেরিয়ে নিয়েছি, ছেলেকে দিয়ে দিয়েছি। চলুন খেয়ে নিয়ে, খুবই শরীরটা খারাপ লাগছে আমার। তো আমি আবার পরে আসছি। এই জল নিয়ে, এটা কিসের জল সেটা তো বলো। কুম্ভ মেলা থেকে জল। ও, কে দিয়েছে? কে দিয়েছে? প্যাটি দিয়েছে, তাই সারা বাড়িতে কুম্ভ মেলার ওই জল ছড়াচ্ছে। আমার ছেলেকেও দিয়েছে, ছেলেকে আর স্কুলে পাঠাইনি, সেটা তো আগেও বললাম। আর আমি তো খুব ভালোভাবেই শরীর খারাপ হয়ে গেছে। এখানে ঠাকুরের পুজো হয়ে গেছে, 12:30 বাজে। এবার আমি যাবো স্নানে। আমার হাজব্যান্ডের জন্য সেদ্ধ ভাত করে দিয়েছি, ছেলের জন্য রয়েছে মাছের ঝাল আর ভাত। আর আমার জন্য কি আছে আমি এখনও কিছু জানি না। তো এখন আমার শরীর যা খারাপ, আর কিছু করতে ইচ্ছা করছে না। তো চলুন আমি পরে আসছি। আমার হাজব্যান্ডের খাবার তৈরি করে দিয়েছি, কুমড়ো, আলু আর চাল তো দেবো, আর কাঁচা লঙ্কা, আর কিছু দিইনি। এটা বসে গেছে খেতে। তো চলুন দিয়ে দিই। নুন দেখো ঠিক আছে কিনা, অল্প করে ঘি দিয়েছি। ঠিক আছে, নুন লাগবে না তার? ঠিক আছে, খাও। তো দেখালাম একটু আগে। এবার যাবো আমি স্নান করতে, চলুন পরে এসেছি। আর এখানে সাদা তেল আর ঘি দেওয়া আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে, এর মধ্যে মিষ্টি আর নুন মাখানো আছে। চিড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে, আর এখানে রয়েছে কাজু আর কিশমিশ, এটাকে জল দিয়ে ভেজানো, ওটা ধুয়ে রাখা। এটা আমি চিড়ের পোলাও করবো। আমার ভাত খেতে ইচ্ছা করছে না, তাই আমার হাজব্যান্ডও খেলো সেদ্ধ ভাত। আমার ছেলে যদি খাবে, নাহলে কালকে টিফিনে দিয়ে দেবো, দেখি কতটা কী হয়। তো চলুন আগে পেঁয়াজটা দিই, তারপরে ক্যাপসিকাম। এই যে তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়েছি, একটু ভাজা হলেই, বেশি ভাজবো না, ক্যাপসিকামটা দিয়ে দেবো, নিয়ে লঙ্কাটাও দিয়ে দেবো। ক্যাপসিকাম আর লঙ্কাটাও দিয়ে দিলাম, একটু ভাজা হোক সামান্য। নিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশটা, একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য, আর একটু ভিনিগার বের করেছি। লেবু থাকলে লেবু দেওয়া যায়, বাট আমার লেবু নেই, তাই ভিনিগার দিচ্ছি। তো চলুন এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিই।
আমার হাজবেন্ড বেরিয়ে গেল এই মাত্র, বেশি আর ভাজবো না। চলুন এবার ভিনিগার দেবো। ভিনিগার দিয়ে দিয়েছি, তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে। এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম, একটু ভালো করে আরেকটু ভেজে নিই কাজু কিশমিশ দিয়ে। এর মধ্যে কিন্তু কোনো নুন মিষ্টি কিছু দিইনি, যেহেতু আমার এর মধ্যে সব দেওয়া আছে। চলুন এবার ঢেলে দিই। এই যে সব চিড়ে দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা কম করে একটু হালকাভাবে ভালো করে নেড়ে নেবো, তাহলেই হয়ে যাবে চিড়ের পোলাও। চলুন এটাকে করে নিই, ভালো করে নেড়ে নিই। এই যে আমার ঝরঝরে চিড়ের পোলাও রেডি। দারুণ হয়েছে, আমি খেয়ে টেস্ট করলাম। এই যে আমার ছেলের খাবার বেড়ে নিয়েছি। এখন শরীরটা একটু ভালো আছে, আমার ছেলের কাশিটা একটু কমেছে, নাক দিয়ে জল পড়াটা কমেছে, তবুও শরীরটা মানে বুঝতেই পারছেন যা হয়। তো চলুন ওকে খাইয়ে তারপরে আমি খাবো। এই যে আমার খাবার, এটা রেখে দিয়েছি কিছুটা কালকের জন্য, ছেলের আর হাজব্যান্ডের জন্য। আর এটা হচ্ছে আমার এই চিড়ের পোলাও। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। এবার শোবে এবার। গুড ইভিনিং, এখন বাজে 3:05। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ছেলেকে তো মাছের ঝাল দিয়ে ভাত খাইয়েছি, আমার হাজব্যান্ড তো সেদ্ধ ভাত খেয়ে গেছে, আর আমি খেয়েছি চিড়ের পোলাও। তিনজন 3 রকম খাবার খেয়েছি আজকে দুপুরে। কারণ কি আমার আগেই বলেছি যে আমার ভালো লাগছিল না ভাত খেতে। ভাত রয়েছে, মাছও রয়েছে, কিন্তু আমার ভালো লাগছে না। আর রাত্রিবেলা আমার শরীর খারাপ দেখে আমার বর বলেছে বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবে। কারণ কি সত্যি বলছি, আমার হঠাৎ করে শরীরটা কালকে বিকেলের পর থেকে শরীরটা একটু খারাপ হচ্ছিল, আপনাদের কালকে রাত্রিরেও বললাম। তো আজকে সকালবেলা ওঠার পর থেকে জানি শরীরটা আর আমার দিচ্ছে না। তাও তো মানে বেলার দিকে স্নান করার আগে একটু নিজেকে শক্ত করে একটু চিড়ের পোলাওটা করলাম, নাহলে খাবোটা কি, কিছু খেতে ইচ্ছা করছে না। ঠান্ডা লেগেছে, বুঝতেই তো পারছেন, বুঝতেই পারছেন কথার আওয়াজে। তো ঠিক আছে চলুন, এখন ছেলেকে একটু ঘুম পাড়াবো, আমিও একটু শোবো। ঘুমানোটা খুব জরুরি আমার এখন শরীরের জন্য। তো আমি আমার পরে বিকেলে আসছি। চলুন, ছেলে বসে গেছে সন্ধ্যে দিতে, এখন 6:30 বাজে। আমার স্টুডেন্টটা আসবে একটু পরে। তো এখানে সব পরিষ্কার করে নিয়েছি, ছেলেও ঘুমিয়ে পড়েছে। কালকে আবার ছেলের পরীক্ষা আছে, তো ভূগোল পরীক্ষা আছে, তো পরীক্ষা দেবে কালকে, জানি না কী পরীক্ষা দেবে। আর মাসি কাজ করে চলে গেছে, একটু আগেই কাজ করে গেল। তো এখন আসুক, ছেলেটা পড়িয়ে তারপর কাশি আর কমে না ছেলেটার। আর রাত্রিরে বললাম তো বাইরে থেকে খাওয়া হবে, আর রুটি করতে এখনও আসেনি। বাবা, এটা আবার কী স্টাইল! তো ঠিক আছে চলুন পরে আসছি। ছেলেকে দিয়ে দিয়েছি দুধ, আর এই যে ছেলে আন্টি। ওরে বাবা রে, বাইরে থেকে খাবার নাম শুনি দেখুন ছেলের কি আনন্দ। বাড়ির খাবার ভালো লাগে না, না? এই পেন্সিল বক্সটা কবে কিনেছে, এখন থেকে নিয়ে যাবে স্কুলে, ভাবুন। তো যাক ও দুধ খাক, আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 8টা। ছেলেটাকে এইমাত্র ছেড়ে দিলাম, দিয়ে ওর মা কাছে নিচে দাঁড়িয়ে থাকে, ওর মা উপরে আসতে পারে না, ওনার অসুবিধা আছে। তার জন্য ছেড়ে দিয়ে এসে এই আপনাদের সামনে এসে বসলাম। ছেলেটাকে পড়ালাম, মোটামুটি এসছে 6:30, 8টা বাজে। তো এবার ছেড়ে দিয়েছি ভালো মতোই। ছেলেটা বেশ তৈরি আছে, মোটামুটি তৈরি আছে, কিন্তু আরেকটু তৈরি করতে হবে। তো যাই হোক, তো পড়াচ্ছি এখন, ভালো লাগছে, বেশ সময়টাও কেটে যাচ্ছে। নাহলে এই দিক ঘুরে থাকার থেকে ভালো লাগছে। আর রুটি করে চলে গেছে ওরা একটু আগে। আর ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। ওর যেহেতু কালকে পরীক্ষা, ওর পড়ার এখন চাপটাও বেড়েছে, এখন প্রত্যেক মাসে হয়তো পরীক্ষা হবে। তো ঠিক আছে চলুন, আমি এখন বসি। আর রাত্রিরে তো আমার হাজব্যান্ড কী খাবার নিয়ে আসে দেখি, রুটিরই খাবার জিনিস নিয়ে আসবে। তো আমি আবার পরে রাত্রিরে আসছি। চলুন, তেলের খাবার তন্দুরি এনেছে, আর এই আমার ছেলের খাবার। আমাদের খাবার এখানে রয়েছে, আমার হাজব্যান্ড হাত মুখ ধুতে গেছে, 10:30 বেজে গেছে। চলুন, আমার শরীর খুব খারাপ, তো ও খাক, আমরা তারপরে খাবো। খেয়ে দে, এখনও গ্যাস পরিষ্কার বাকি আছে, সব করে তারপরে শোবো। তো চলুন, আমি পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:30 বাজে। ওই তন্দুরি এনেছে, তন্দুরি খেলাম। ভাল লাগছিল না খেতে, একদম মুখে রুচি নেই। মানে রুচি বলতে গেলে কি, মুখে স্বাদ আছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না কিছু। একটু নিজে রান্না করে খাওয়া আর ভালো লাগছে না, নিজের একার হাতে রান্না। একটু মা রান্না বান্না করে দিলে, কেউ দিলে মনে হচ্ছে একটু তৃপ্তিতে দুটো ভাত খেতে পারবো। কিন্তু সেই আর কপাল কোথায়, বাপের বাড়িতেও যেতে পারি না। আর আমার বাড়িতে বাবা মা আসলেও বেশি দিন থাকে না, জানেন তো। খুব বেশি দিন থাকলেই তারা বলে যে মেয়ের বাড়ি বেশি থাকতে নেই, যাই হোক। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে,
শরীরটা আমার সত্যি খুব খারাপ হয়ে গেছে, হট করে লেগে গেল ঠান্ডাটা। আমার ছেলের সবার থেকেই হয়েছে, সেই জন্য হয়ে গেছে। কালকে ছেলের পরীক্ষা আছে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ছি আজকে একটু। ওই ঘরে আসে জন্য ভিডিও শেষ করলাম না, এই ঘরেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।